নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার দ্রুত 3 মাসের ওজন কমানো চ্যালেঞ্জে আজকে কিন্তু 15 নম্বর দিন। চলো আজকের ভিডিওটি তোমাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর আজকের ব্রেকফাস্টটা হবে আমার ওটস দিয়ে ডিমের অমলেট। আর এখানে আমি ওটস নিয়েছি অল্প, আর তার ভিতরে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করেছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি আর একটা অবশ্যই ডিম। আর এখানে আমি মাশরুমও কিন্তু দিয়ে দিয়েছি। মাশরুমটা থাকলে দেবে, না থাকলে না দেবে, ওটা কোনো বাধ্যতামূলক নয় যে দিতেই হবে। এখানে দেখো আমি কড়াইতে কিন্তু হালকা তেল দিয়ে দিয়েছি, মানে প্যানে হালকা তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি অমলেটটা এইভাবে করে নিচ্ছি। তেলটা একটু অল্পই দেবে, আমার এখানে কিন্তু একটু বেশি পড়ে গেছে, এতে অসুবিধা হবে না। কিন্তু আমি ভালো করে এপিট আর ওপিট ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। বেশি তেল খাওয়া কিন্তু একদমই শরীরের পক্ষে ভালো নয়। আমার ভিডিও দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে আমি কিন্তু তেল মশলা অত বেশি খাই না, তাই আমি কিন্তু রেজাল্ট পাচ্ছি। আর আমি আজ রেজাল্ট পাচ্ছি বলেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও রোজ শেয়ার করতে পারছি। আর এখানে দেখো আমার কিন্তু অমলেট তৈরি হয়ে গেছে। আর আমি আজকে নিয়ে নিয়েছি গ্রিন টি কাপে করে। দেখো তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করব, আর আমার বরকে একটু খাইয়ে বলবো যে কিরকম হয়েছে, কারণ এটা আমি কিন্তু আজকে প্রথমবার ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে তোমরাই দেখো আমার বর কি বলছে। আমার বর বলছে দারুণ হয়েছে, আর সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ওটস দিয়ে ওরকম ডিমের অমলেট। আর আমার বরকে আমি এখানে করে দিয়েছিলাম চাউমিন, ওকে অফিসেও চাউমিন করে দিয়েছি আর একটু ব্রেকফাস্টেও চাউমিন দিয়েছি। এখানে আমি আর মনা চলে যাচ্ছি একটু বাজারে, আমার বর চলে গেছে অফিসে, আর মা আর মনাকে আমাদের বাড়িতে দিয়ে গেছে, তাই আমরা একটুখানি বাজারে যাচ্ছি একটু মাছ আনতে। আজকে মাছ রান্না করবে মা। এই দেখো আমি নিয়ে এসেছি বাজার থেকে রুই মাছ, আর রুই মাছের সাথে আমাকে দিয়েছে মাছের ডিম। আর এখানে আমার মা সবজিগুলো কাটছে, কারণ মাছ রান্না আর আমার মা থাকলে তো কোনো কথাই হবে না, মানে মায়ের হাতে মাছের ঝোল, ওয়াও নাইস। তো চলো আমি এখন এদিকে মা রান্না করুক আর আমি এদিকে ওয়ার্কআউটটা সেরে ফেলি। আজকে একটুখানি দেরি হয়ে গেল, কারণ আমি আজকে বাজার গেছি, কিন্তু দেরি হয়ে গেছে বলে যে মিস করব এটা কিন্তু একদমই নয়। আমি কিন্তু আমার রেগুলার রুটিনে কিন্তু মানে মেনটেনটা করি আর কি। তো আমার যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে, তাই আমি আজকে বাইরেই কিন্তু ছাদের ওপরে একটু ওয়ার্কআউট করে নিচ্ছি। আর আজকের ওয়ার্কআউটটা তো প্রথম দিকে ঠিকই ছিল, এই যেগুলো আমি এখন করছি এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আমি এখানে না মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা এই ছাদের ওপরে কিন্তু কিছু ব্যায়াম করার জিনিস আর কি রেখে গেছে, ডাম্বেল এইসব। তো আমি ওইগুলো দেখে ওইগুলো দিয়ে আমি একটুখানি করার ট্রাই করেছিলাম, বাট আমার কিন্তু শরীরে ওইগুলো দিয়ে করাটা উচিত নয়, মানে ডাম্বেল দিয়ে করার কোনো দরকার নেই, কারণ আমার ওজন অনেকটাই কমছে। আমি যেরকম ভাবে রেগুলার করছি আর কি সবকিছু মেনটেন, সেই হিসাবে কিন্তু আমার ঠিকই আছে। বাট ডাম্বেল দিয়ে করে আমার একটুখানি না কোমরে ব্যথা লেগে গেছে, মানে খুব বেশি না, মানে হালকা, মানে না করলেই ভালো আর কি। তো ওটা কোনো অসুবিধা নেই। বাট আমি তোমাদেরকে বলবো আমার এই ভিডিও দেখে কেউ কিন্তু এরকম ডাম্বেল দিয়ে করতে যাবে না। যারা হাউস ওয়াইফ, যাদের পিরিয়ড হচ্ছে না, তারা মানে এইসব দিয়ে করার কোনো দরকার নেই। খালি তোমরা লাইফস্টাইলটা চেঞ্জ করো, যে লাইফস্টাইলে তোমরা এখন আছো। যাদের পিরিয়ড হচ্ছে না, মানে রেগুলার পিরিয়ড হচ্ছে না, ইররেগুলার হচ্ছে, দেন আরো অনেক রকমের মেয়েদের এই সময়টাতে না, মানে এখনকার যুগে মেয়েদের কিন্তু অনেক রকমের সমস্যা হয়। সেই সমস্যার সমাধান কিন্তু কোনো মেডিসিন নয়, শুধু মেডিসিন খেলেই কিন্তু হবে না, তার সাথে সাথে আমাদেরকে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। তো আমি এটাই বলবো যে লাইফস্টাইল তোমরা একদমই পুরোপুরি চেঞ্জ করো। যেটা এখন তোমাদের লাইফস্টাইল আছে সেটা কিন্তু একদমই থাকলে আর চলবে না, একটু চেঞ্জ করতে হবে। আর এই দেখো এইটা করেই কিন্তু আমার একটু কোমরে আমি ব্যথা পেয়েছিলাম আর কি, তো এটা আর আমি ভুলেও কোনোদিন করবো না। তারপরে আমার ওয়ার্কআউটের শেষে আমি কিছু ফ্রুটস খেয়ে নিচ্ছি। এখানে কিছু তো একটু হালকা ফালকা খেতেই হবে, তো আমি তাই এখানে ফ্রুটসই খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার মনাকে আমি এখানে এনে দিয়েছিলাম ক্লে। আসলে আমার ঘরেই ছিল ক্লে আনা, আমি অনেকদিন আগে একবার এনেছিলাম কিছু একটা করার জন্য, তো ওকে আমি বার করে দিয়েছি, বলছি তুই এগুলো দিয়ে কিছু কর। তো ও এখানে বসে বসে দেখো কি সুন্দর সুন্দর ফুল করেছে, আমার তো বেশ সুন্দর লেগেছে। লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো। আর এখানে আমার মায়ের দেখো রান্না হয়ে গেছে, আর আমার মা এখানে দেখো তরকারি কি সুন্দর রান্না করেছে, মাছের তরকারি, তারপর পটল দিয়ে আলু দিয়ে করেছে আর কি। আমি বললাম শুধু আলু দিয়ে করো না মা, আমি আলু খাই না। তো মা তাই বললো যে তাহলে একটা কাজ করবো, পটল দিয়ে দেবো, তুই তাহলে পটল ঝোল আর মাছটা খাস। আমি বললাম ঠিক আছে তাই করো। আর চলো এই দেখো আমার মনা দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার্স বানিয়েছে, মানে
কি দারুণ না ফ্লাওয়ার্সগুলো বানিয়েছে, তোমরাই বলো প্লিজ কমেন্ট করে যে ও যে এত সুন্দর করেছে আর কি জিনিসটা। এটা সত্যি কথা আমি মনে হয় পারতাম না, কিন্তু ও খুব সুন্দর করেছে। আর এখানে ও এখন ছবি আঁকছে, ওটা করার পর ও এখানে ছবি আঁকছে। আর দেখো কিসের ছবি আঁকছে, তোমরা কেউ কি গেস করতে পারছো যে ওটা কি ছবি আঁকছে? ও এখানে দেখো বলেও দিল। আর এই দেখো লাস্টে তোমাদেরকে দেখাই, এখানে ও এই ফ্লাওয়ার্স ইয়েটা এঁকেছে, কত অপূর্ব সুন্দর। আর এখানে ও খেতে বসেছে, ওকে আমি বললাম খুব সুন্দর হয়েছে। আর এই দেখো ও কিন্তু এঁকেছে কৃষ্ণ ঠাকুরকে, তো এখানে ও কৃষ্ণ এঁকেছে, কি দারুণ অপূর্ব সুন্দর হয়েছে তাই না? তোমরা বলো প্লিজ কমেন্ট করে ওর আঁকাগুলো কেমন হয়েছে। আর এখানে আজকে এই যে দুপুরবেলাকার লাঞ্চ দেখো, যে মাছের ঝোল নিয়ে নিয়েছি, শুধু পটল নিয়েছি, আলু কিন্তু আমি খাই না। আর একটা মাছের ডিমের বড়াও নিয়েছি, ওই মাছের ডিম হয়েছিল তো সেটা মা বড়া করে তরকারির মধ্যেই দিয়ে দিয়েছে। আমি বলেছি তরকারির মধ্যেই দিয়ে দেবে, কারণ আমি ভাজাটা খাবো না, তো তরকারির মধ্যে তার জন্য মা কিন্তু দিয়ে দিয়েছে। আর প্রত্যেক দিনের মতন আমি রোজ এক গাদা কিন্তু স্যালাডটা খেতেই হবে। খাওয়ার শেষে একটু হাঁটাহাঁটি করে আমরা এখানে বসে গেছি তিনজনা মিলে লুডো খেলতে, আমি, মা আর মনা। তো আমরা এখানে লুডো খেলছি। লুডো তো আগে প্রচুর খেলতাম, বাট এখন তো ডিজিটাল হয়ে গেছে, ফোনেই সবকিছু, এখন আর আলাদা করে আমাদেরকে কিন্তু কিনতে হয় না, তাই না? ফোনেই এখন সবকিছু। তো আমি ফোনের মধ্যে লুডো চালিয়েছি, অ্যান্ড আমরা তিনজনা মিলে একটু টাইম পাস করার জন্য কিন্তু লুডো খেলছিলাম। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতে ভালোও লাগে না, তো তাই বললাম মাকে চলো মা লুডো খেলি। তো তাই আমরা তিনজনা খেলছিলাম, দারুণ মজা হয়েছে খেলতে গিয়ে। আর এই যে এখন বিকেল হয়ে গেছে, একটু ভাবছি যে মাকে আর মনাকে নিয়ে না আমাদের এই রুমের রোডেই আর কি, রোডের সঙ্গে একটা শপিং মল আছে, তো ওদের দুজনকে একটুখানি ভাবলাম ঘুরিয়ে নিয়ে আসি। তো ওই জন্য বললাম রেডি হয়ে যাও, তো চলো আমরা যাবো এখন শপিং মলে। শপিং মলে যাওয়ার আগে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, মানে আমরা রেডি হয়েছি আর তখনই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমি তো রোজই হাঁটতে যাই এরকম সময়তে, আজকে আর হাঁটতে গেলাম না, আজকে মাকে আর মনাকে নিয়ে শপিং মলে গেলাম। এই দেখো মা আর মনা শপিং মলে এসে তো খুবই খুশি হয়েছে, ওদেরকে চারিদিকে একটুখানি ঘুরালাম আর জিজ্ঞাসাও করলাম কিছু কিনবে তো কেনো। তো মা আমার কিছুই কিনলো না, শুধু ঘুরে ঘাড়ে সব কিছুই দেখলো, কিছু আর কিনলো না। আর এখানে মনাও তাই ঘুরে ঘাড়ে দেখলো, এখানে মনার কোনো জিনিস নেই, মানে আছে বাচ্চাদেরও জিনিস আছে, জামা কাপড়ই আছে, এখানে কোনো খেলনা কোনো কিছু নেই। আর এটা ছোট্ট একটা শপিং মল, অত বড় শপিং মল নেই নয় আর কি, এটা যে লিফট থাকবে, মানে লিফট আছে যেগুলো ঘরের মতন লিফটগুলো, সেই লিফটগুলো আছে, বাট এমনি সিঁড়ি লিফটগুলো নেই আর কি। তো ওরা ওইটাই আর কি একটু ঘুরে ঘাড়ে নিল। দেন আমি আসার সময় একটু আরও ক্লে, ও আরও অনেক কিছু বানাবে, ওই জন্য আরও এক প্যাকেট ক্লে কিনে নিয়ে আমরা সোজা বাড়ি চলে এলাম। আর মনাকে আজকে আমি একটু ফুচকা খাওয়ালাম, মা খায়নি ফুচকা, মা বলছে মায়ের শরীরটা ভালো নেই, তাই মা আর খেলো না। আর এখানে আমরা বাড়ি এসেই চলে গেছি আমরা দিদির বাড়িতে। আজকে আমরা দিদির বাড়িতে এসেছি সবাই মিলে, আর দিদির বাড়িতে এসে না আর ভিডিও করার কথা মনে থাকে না, আসলে সবাই এক জায়গায় হয়েছি তো গল্প করতে করতে ভিডিও যে কখন করব মনে নেই। এখন একেবারে ডিনারের সময় মনে হলো যে চলো ভিডিও করি, একটুখানি ভিডিও করতে হবে। তো মা দিদির বাড়িতে আজকে রান্না করেছিল ডিমের অমলেট করে, কিন্তু একটা কারি করেছিল, আর আমার জন্য রুটি করেছিল, মানে সবার জন্যই রুটি করেছে। আর আমি একটা রুটি নিয়েছি ডিমের অমলেট দিয়ে, এখন রুটিটা খাবো। আমার দাদা কিন্তু আরো একটা জিনিসও নিয়ে এসছে, দেখো আমার দিদি অফিস থেকে আসার সময় দাদা আনতে যায় দিদিকে, তো এই যে আইসক্রিম নিয়ে এসছে আমাদের সবার জন্য। আর আইসক্রিম তো খাওয়াটা অতটা উচিত নয়, আর আমি না আইসক্রিম খাইও না, সত্যি কথা বলতে আমি আইসক্রিম একদমই খাই না, আমার ভালো লাগে না আইসক্রিম, বাট দাদা নিয়ে এসছে তাই আমরা সবাই মিলে 1 চামচ করে কিন্তু খাবো, মানে আমি 1 চামচ খাবো, আমি বেশি খাবো না। এটার মধ্যে চকলেট, কেক সব কিছু আছে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে আমি একটুখানি ছাদে হাঁটাচলা করলাম, কারণ ওখানে খাওয়া দাওয়াটা একটু দেখতেই পেলে, আইসক্রিম খেলাম, এইসব খেলাম, তো ওই জন্য আমি এখানে এখন বাড়িতে এসে একটু হাঁটছি। আর এখানে আমি গান করছিলাম, আর আমার বর দেখো মুখের সামনে নিয়ে গেছে, আমি গান করছিলাম, গানটা অনেক বাজে হয়েছে তাই তোমাদেরকে আর শোনালাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।